এনসিপির দাবি হচ্ছে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করা অথবা নতুন সংবিধান। আমরা বলেছি যে সংস্কারটাকেই যেহেতু আমরা এখন লক্ষ্য হিসেবে ঠিক করেছি, কনসেনসাস সেটাকেই আমরা সংবিধান সংস্কার করেছি দাবি করি। কিন্তু উভয় দাবির একটা ঐক্যের জায়গা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট নিয়েই সংবিধানটা বলা, যাতে করে এই যে সংস্কারটা করা হবে, যা পরিবর্তনটা করা হবে, সেটা টেকসই। মনে রাখেন, সংবিধান কিন্তু জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ, জনগণই কিন্তু প্রধান। ফলে জনগণের ম্যান্ডেট নিয়ে যখন সংবিধানের একটা সংস্কার হয় অথবা পুনর্লিখিত হয় অথবা নতুন করে তৈরি হয়, তখন সেটা টেকসই হয়। এটা আদালত কিন্তু বাতিল করতে পারে। আদালতের যে দ্বারা আপনি ত্রয়োদশ সংশোধনী হয়েছিল, বাতিল হয়ে গেছে আদালত দ্বারা, ফলে পঞ্চদশ সংশোধনী এসছে, পঞ্চদশ সংশোধনী এখন আদালত বাতিল করে দিয়েছে। এখন আমরা যে কথাটা বারবার বলছি যে আদালতের কাজ সংবিধানের জনগণের ইচ্ছাকে সুরক্ষা দেওয়া, সেদিক থেকে জনগণের ইচ্ছারই যে প্রকাশ আগামী সংবিধানটা হবে সেটা ওই ম্যান্ডেটের মধ্যে হবে। সেক্ষেত্রে এসেন্সের দিক থেকে আমাদের একটা মিল আছে, পার্থক্যের জায়গা আছে যে যতটুকু সেটা তো আমরা আরো আলোচনা করব। নির্বাচনের সময়সীমা তো আমরা মানে বলেন এখানে, আমি এনসিপি আমার মনে হয় যে আপনি বলেন, আমরা কিন্তু সরকার যে সময়সীমা দিয়েছে আমরা এটা বলেছি যে ডিসেম্বর হচ্ছে আর্লিয়েস্ট, জুন হচ্ছে ইয়ে। এখন ধরেন সরকারই তো ডিসেম্বরের কথা বলছে, আমরা তো বলিনি। ডিসেম্বর থেকে যদি পেছায় তাহলে সরকার নিশ্চয়ই আমাদের একটা যৌক্তিক ব্যাখ্যা দেবে কেন দরকার হচ্ছে সেটা, তখন আমরা সেটা নিয়ে কথা বলবো। আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে সময়সীমার মধ্যে নির্বাচনের কথা বলা হয়, সেই সময়সীমার নির্বাচনের বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিমতের জায়গা নেই। আমার মনে হয় যে নাহিদ এ বিষয়ে এনসিপির পজিশন এর সাথে আরেকটা প্রশ্ন অ্যাড করি, সেটা হচ্ছে যে সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলগুলোর মধ্যে একটা সেটার অনেকেই দল আলোচনা করছে। আজকের এই বিষয়ে মানে জোটগতভাবে আমরা নির্বাচন করবো এরকম কোনো আলোচনা হয়েছে কিনা? আর সাকিবের যে জিনিসটা বললেন যে নির্বাচনের সময়সীমা সংবিধানের বিষয়, এটা যদি আপনি আরেকটু বলতেন। নির্বাচনের সময়সীমা তো আমরা এর আগেও বলেছি, সরকার যেই টাইম ফ্রেম প্রস্তাবনা করেছে আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করছি, ডিসেম্বর থেকে জুন। তবে নির্বাচনের আগে অবশ্যই মৌলিক সংস্কারের প্রশ্ন এবং দলগতভাবে আওয়ামী লীগের বিচারের প্রশ্নটা সুরাহা হতে হবে। এবং সংস্কারের জন্য আমরা জুলাই সনদের কথা বলছি। নির্বাচন ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা আছে গণপরিষদ নির্বাচন। তাহলে এই বিষয়গুলো আছে, আমরা এই বিষয়গুলোতে এই কারণে অবশ্যই ফোকাস দিতে চাই দল হিসেবে। আরেকটি বিষয় হচ্ছে যে গণপরিষদ, আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, গণসংহতি আন্দোলন সংবিধান সংস্কার সভা নির্বাচন কথা বলছেন তারা। তবে এটা কনসেপচুয়ালি আমরা এই জায়গায় একমত যে সংবিধানের যদি আপনি ফান্ডামেন্টাল চেঞ্জ করতে চান, মৌলিক সংস্কার বা নতুন করে রিরাইট নতুন বা পুনর্লিখন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা করতে হবে। সেটা কেবল সংশোধনীর মাধ্যমে যদি আপনি সংবিধান সংস্কার করেন সেটা আসলে টেকসই হবে না। আমরা ইতিহাসে এটা দেখেছি বিভিন্ন সময়ে। তো এই জায়গায় আমরা একমত যে সংসদে কেবল সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তন করার আসলে এটা টেকসই হবে না, বরং জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান পরিবর্তন করতে হবে, সংবিধানের মৌলিক পরিবর্তন। সেই জায়গায় আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলতেছি, তা না ওনারা আরেকটা প্রস্তাবনা দিয়েছেন, সেটা নিয়ে পরবর্তীতে আমরা আরো আলাপ আলোচনা করব। তবে কনসেপচুয়ালি আমরা এক জায়গায় আছি। আর যেটা বললেন যে জোট, আমরা তো বলেছি আমরা জুলাই গণ অভ্যুত্থান থেকে যেহেতু আমাদের মানে উত্থান এবং যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা কমিটমেন্ট, সেটা আমরা মনে করি ন্যায় বিচার এবং পরিবর্তন অর্থাৎ সংস্কার। ফলে মৌলিক সংস্কার এবং বিচার হচ্ছে আমাদের প্রধানতম এই সময়ের এজেন্ডা। তো সেই জায়গায় আমরা আমাদের এই এজেন্ডার ভিত্তিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছি। সেই এজেন্ডার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে, কিন্তু নির্বাচনী কোনো ধরনের ঐক্য বা জোট সে বিষয়ে আমরা এই ধরনের কোনো ধরনের আলোচনাতেও আমরা এখনো আগ্রহী না এনসিপি। আমরা মূলত রাজনৈতিক যে ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে ঐক্য, সেই ঐক্য ভিত্তিতে আমরা
আমাদের যে সংস্কার এবং বিচারের দাবিটা সেটা বাস্তবায়ন করতে চাই। Vision is ঠান্ডায় হবে chill. Vision is, come on, I can do.